গরুর দুধ দিয়ে প্রসাদ বানিয়েছিলেন গ্রামবাসীরা। ভক্তি ভরে সবাই খানও তা। কিন্তু পরের দিনই গরুটি মারা যায়, আর এরপরই আতঙ্ক ছড়ায় গ্রামে। গরুটির জলাতঙ্ক ছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু টিকা নেওয়ার লম্বা লাইন পড়ে যায় স্বাস্থ্যকেন্দ্রে। শেষ পর্যন্ত 222 জনকেই দেওয়া হয় জলাতঙ্ক রোগের টিকা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ণিমা পুজো উপলক্ষে চিড়ের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে প্রসাদ তৈরি করা হয় গ্রামেরই একজনের বাড়িতে। বাড়ির সেখান থেকে সবাই প্রসাদও খান। রাতে হঠাৎ করেই গরুটি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ডাক্তারকে ডাকেন গৃহকর্তা। শুক্রবার সকালে তিনি স্থানীয় দুগ্ধ কেন্দ্র সমিতিতে গোটা বিষয়টা খুলে বলেন। সেখান থেকে একজন পশু চিকিৎসকের খোঁজ দেওয়া হয়। তিনি গরুটিকে দেখে বলেন যে জলাতঙ্ক হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপরে শুক্রবার রাতে গরুটি মারা যায়। ওই ব্যক্তি সমিতিতে গরুর দুধ বিক্রি করতেন। সেখান থেকে গ্রামের অনেকেই দুধ নিয়ে যেতেন। অনেকে সেই দুধ পানও করেছেন। গরুর জলাতঙ্ক হওয়ার খবর সামনে আসতেই প্রথমে ওই পরিবারের 11 জনকে হাসপাতালে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়ানো হয়। আর তারপর ভিড় করেন গ্রামের বাসিন্দারাও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার পশং গ্রামে। পশং গ্রামের ঋষিকেশ মাইতির বাড়িতে বৃহস্পতিবার 4 ডিসেম্বর ছিল পূর্ণিমা পুজো। পুজো উপলক্ষে চিড়ের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে প্রসাদ দেওয়া হয়। বাড়ির সবাই সেই প্রসাদ খান। রাতে হঠাৎই গরুটি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ডাক্তারকে ডাকেন গৃহকর্তা। শুক্রবার সকালে তিনি স্থানীয় দুগ্ধ কেন্দ্র সমিতিতে গোটা বিষয়টা খুলে বলেন। সেখান থেকে একজন পশু চিকিৎসকের খোঁজ দেওয়া হয়। তিনি গরুটিকে দেখে বলেন জলাতঙ্ক হয়েছে, আর সেই খবর সামনে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এরপর শুক্রবার রাতে গরুটির মৃত্যু হয়। গ্রামবাসীদের দাবি, গ্রামের অনেকেই ওই দুধ পান করেছিলেন, এমনকি পূর্ণিমার প্রসাদও ওই দুধ থেকেই তারা তৈরি করেছিলেন। গরুর জলাতঙ্ক হওয়ার খবর সামনে আসার পরেই প্রথমে ওই পরিবারের 11 জনকে হাসপাতালে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়ানো হয়। তারপর ভিড় করেন গ্রামের বাসিন্দারাও। ডেবরার হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয় 222 জনকে। গৃহকর্ত্রী নমিতা মাইতি কি বলছেন শোনাবো। একটা গরুকে কামড়িয়েছে, তাই জন্য সবাই আসছি আর কি। মানে অনুষ্ঠান মানে ওই কীর্তন হইলো আর কি, বেড়া কীর্তন, তাতে হচ্ছে সবাই চিড়া প্রসাদ খেয়েছে আর কি, পূর্ণিমাতে আর কি। সেই প্রসাদ খেয়েই সবাই আসছে আর কি। এখন পরশুদিন, আজকে গরুটা মারা গেছে কালকে আর কি। গরুর দুধ থেকেই চিড়া প্রসাদ হয়েছিল আর কি। তবে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, গরুর দুধ থেকে যে জলাতঙ্ক ছড়িয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। জলাতঙ্ক থেকে টিকা নেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। স্থানীয় ডুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ সামুই বলছেন যে পশং গ্রামে ঋষিকেশ মাইতির বাড়িতে একটি গরু ছিল। তার দুধ দিয়ে প্রসাদ তৈরি করে খাওয়ানো হয়েছিল অনেককে। পরে জানা যায় যে গরুটিকে কুকুরে কামড়েছিল। তারপর গরুটি মারা যায়। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সকলেই টিকা নিতে ভিড় করেন। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। তবে এখন সকলেই সুস্থ রয়েছেন। ফোনে কি বলছেন গোবিন্দ সামুই শোনাবো। পশং গ্রামে ঋষিকেশ মাইতির বাড়িতে একটা গাভী ছিল। সেই গাভীটাতে জলাতঙ্ক হয়ে মারা যায় পরশুদিন। এবং ওই গাভীটার দুধ থেকে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, 100-150 জন তার প্রসাদ খেয়েছে আর কি। তো সেই জায়গায় যেহেতু ওই গাভীটি জলাতঙ্ক রোগে মারা গেছে, সেই জন্য ওরা আতঙ্কগ্রস্ত হয়। তার ফলে ভ্যাকসিনের কথা বলে, এবং আমি ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের সুপার ম্যাডামের সঙ্গে কথা বলি, যার ফলে ওখান থেকে কাল এসে পশং হাসপাতালে এসে 222 জনের ভ্যাকসিনেশন হয়েছে আর কি। সবাই সুস্থ আছে তো? সবাই সুস্থ আছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর বলছেন যে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং শনিবার থেকে ডেবরা হাসপাতালে ভিড় করেন। তাদেরকে বোঝানো সম্ভব হয়নি, সেই জন্যই স্থানীয় পশং স্বাস্থ্য কেন্দ্রে টিকার ব্যবস্থা করা হয়। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বাড়ির দুগ্ধবতী গাভী ছিল। সেই গাভীকে কখন কুকুরে কামড়েছিল বাড়ির বা পরিবারের পাশাপাশি লোকেরা বুঝতে পারেননি। প্রতিনিয়ত সেই গাভীর দুধ নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার হতো, বিক্রি করা হতো পাশের একটি দুগ্ধ সমিতিতেও। নিয়ম করে প্রত্যেকটি জায়গা থেকে আসা দুধ সেখানে মিশ্রিত করে বা বিভিন্ন যে স্টেরিলাইজ করা হয় সেসব করার পর দুধ বিভিন্ন জায়গায় বিক্রিও হতো, এমনটাই হচ্ছিল। কিন্তু টনক নড়ল তখন
যখন হঠাৎ সেই গরুটি অসুস্থ হয় এবং ডাক্তার দেখানো হয় এবং তারপরেই মারা যায়। জানা যায় যে গরুর দুধ নিয়ে সম্প্রতি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, সেই গরুটিকে জলাতঙ্ক রোগ হয়েছিল, কুকুরের কামড়েই সে মারা গেল, তারপরে টনক নড়ল। বিষয়টি পাশাপাশি এলাকায় জানাজানি হতেই শতাধিক মানুষ দৌড়ালেন স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি র্যাবিস টিকা নেওয়ার লক্ষ্যে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পশং গ্রামে। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা ঋষিকেশ মাইতির বাড়িতে ওই গাভীটি ছিল। সেই গাভী থেকে প্রতিনিয়ত যেমন দুধ নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়া হতো, সেমনই দেওয়া হচ্ছিল। কিন্তু সব থেকে বেশি একটা বড় উদ্যোগ ছিল ওই এলাকার একটি পুজো উপলক্ষে সেখান থেকে ওই গাভীর দুধ নিয়ে প্রসাদ তৈরি করা হয়েছিল। সেই প্রসাদ গ্রামের বহু লোককে খাওয়ানো হয়েছে এবং সেখানকার দুধ দেওয়া হয়েছিল সমিতিতেও। সম্প্রতি সেই গরুটি অসুস্থ হয়ে পড়েছিল। এরপরে পশু চিকিৎসক এনে গরুটিকে দেখানো হয়। তিনি দেখেন, সবকিছু দেখার পর তিনি জানিয়ে দেন যে গরুটিকে জলাতঙ্ক রোগ হয়েছিল। এরপরে টনক নড়ে যায়। তাহলে এর থেকে বের করা দুধ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, বিশেষ করে পুজোর সময় যে প্রসাদ দেওয়া হয়েছিল তাতেও ব্যবহার করা হয়েছে। তাতে কি হবে? বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়। কি করা যাবে? বিভিন্ন জায়গায় গুজব রটে। সকলের মধ্যে ধারণা হয় এখান থেকে বের করা দুধ, অর্থাৎ এই গাভীর দুধ দিয়ে যারা খেয়েছেন বিভিন্ন জিনিস, তাদের জলাতঙ্ক রোগ হতে পারে। তার কারণ গরুটি জলাতঙ্ক রোগে বা র্যাবিস ভাইরাসে আক্রান্ত ছিল। এরপরেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন, সকলেই ছুটতে শুরু করেন স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে। সবার আগে ছোটে যে ঋষিকেশ মাইতির পরিবার, তার কারণ তারা নিয়মিত ওই গাভীর দুধ পান করতেন। বাড়ির সকলেই অ্যান্টি র্যাবিস টিকা নেন। এটা জানতে পেরে গ্রামের অন্যান্যরাও দৌড় দেয়। কয়েক মুহূর্তে 222 জন হাজির হয়ে যান গ্রামের, যারা ওই দুধ খেয়েছিলেন কয়েকদিনে বিভিন্ন সময়ে। পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগে পড়ে স্বাস্থ্যকর্তারাও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গি জানান, গাভীর দুধ থেকে র্যাবিস ভাইরাস ছড়ায় বা জলাতঙ্ক রোগ হয় এরকম সায়েন্টিফিক প্রুফ আজও পাওয়া যায়নি। তা হলেও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা চলছে, বেশি আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, তবে সকলকেই টিকা দেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় এলাকায় একটা আতঙ্ক এবং স্থানীয়দের মধ্যে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না যে তারা বিপদমুক্ত কিনা। গরুটির জলাতঙ্ক হয়েছে আর এই খবর সামনে আসতেই কিন্তু একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে গরুটি মারা যায়। গ্রামবাসীদের দাবি, গ্রামের অনেকেই ওই দুধ পান করেছিলেন। এমনকি পূর্ণিমার যে পুজো, সেখানে যে প্রসাদ তৈরি হয়েছিল এই দুধ দিয়েই কিন্তু তারা সেই প্রসাদ তৈরি করেছিলেন। গরুর জলাতঙ্ক হওয়ার খবর সামনে আসতেই প্রথমে ওই পরিবারের 11 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের ভ্যাকসিন দেওয়া হয় এবং তারপর কিন্তু ডেবরার হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয় 222 জনকে। রীতিমতন আতঙ্কে রয়েছেন তারা। তবে স্বাস্থ্য দফতরের বক্তব্য, গরুর দুধ থেকে যে জলাতঙ্ক ছড়ায় তার এখনো কোনো রকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আতঙ্ক থেকেই রীতিমতো টিকা নেওয়ার হিড়িক পড়ে যায়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।